Hey guys, it's Media. Welcome back to my YouTube channel India Diaries. নতুন একটা ভিডিও আমাদেরকে অনেক অনেক সুস্বাগতম। তো বেসিক্যালি আজকের ব্লগটা স্টার্ট করছি একদম রাত্রে থেকে। অন্য সময় কি করে দিনের বেলা থেকে ব্লগ স্টার্ট করে, আর আমি স্টার্ট করছি এখন রাত্রিবেলা থেকে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার মাসির বাড়িতে। আমার মাসির মেয়ে আমাকে নিতে আসবে, তো ওর স্কুটিতে করেই যাব ওদের বাড়িতে। তো কালকে আবার চলে আসবো, কালকে আবার মন্টির জন্মদিন আছে, ওখানেও একটু যাবো। জর্ডেন ঝিলে এখন হিস্ট্রি পড়ছে, মানে এই একটা দৃশ্য হচ্ছে, মানে কি বলবো, এইসব দেখাই যায় না। আমি পুরো আজকে একটা চ্যাপ্টার মুখস্থ করেছি পুরো। সেটা তো রেজাল্টেই দেখবো। ঠিক আছে, দেখে নিস। আগের বার কত পেয়েছিলিস হিস্ট্রিতে? 2-3ই হবে, আর কত? না 2-3 না, পাস করেছি। পাস করেছে মানে গাইস, এতই কনফিডেন্স ওর, মানে 2-3 না, মানে তার থেকে বেশি পেয়েছে ও। আজকালকার বাচ্চা কাচ্চাদের পড়াশোনার প্রতি ইন্টারেস্ট নেই, কি সেই ইনস্টাগ্রাম এই সেই হ্যান ত্যান। মানে আমি মনে হয় মানে হাই স্কুলে উঠে তখন, মানে হাই স্কুলে মানে বলতে কি 11 হয়তো, তখন থেকে হয়তো আমার কাছে ফোন এসছে। তার আগে আমার ফেসবুকের অ্যাকাউন্ট ছিল, কিন্তু আমার কাছে ফোন ছিল না, মানে এরকম অবস্থা। কিন্তু ওরা ক্লাস 5-6 থেকে এই ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে। আমি যতদূর মনে হয় আমি ক্লাস 6 এর লাস্টের দিকে, মানে 7-8, মানে 7-এ ওদের স্কুলে। সেইখানে ভাব এইটুখানি বাচ্চাগুলো যারা পিপিতে পড়ে, তারা এখন ইনস্টাগ্রাম চালিয়ে রিলস বানাচ্ছে, সাদা সিঁদুর পরে, সেইটা দেখ। মানে সত্যি কি আর বলবো, যাই হোক না কেন। তো এখন জয়ার জন্য বসে আছি, কখন ফোন করেছি ওকে, ও অনেকক্ষণ ফোন ধরেনি, তারপরে ফোন করেছে বলে আসছি করে হচ্ছে আসছি হয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি জয়া এসছে, এখন আমাকে নিয়ে যাবে। এর আবার কন্ডিশন আছে, এইটুকুনি রাস্তা ও স্কুটি চালিয়ে ওইখানে যাবে, যেহেতু রাস্তাটা খারাপ, আবার এইটুকুনি রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তুই লেংড়িয়ে যা, তুই সাঁতার কেটে যা, জল আছে তো তোদের বাড়ির সামনে, সাঁতার কেটে যা। তো এখন আমি যাচ্ছি জয়ার সাথে স্কুটি করে জয়াদের বাড়ি। ডান হাতে করছিস, ফোনটা টেনে নিয়ে চলে গেল। না ফোনটা কেউ নেবে না, ওর সাথে এরকম হয়েছে, কানে ফোন নিয়ে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে, পাশে ভেবেছি কি ওকে লাইন মারছে বাইকে করে। তারপরে দেখি চোর শালা ওর কানের থেকে হচ্ছে ফোনটা নিয়ে টান মেরেছে। তো ফোনটাও নিয়ে নিতে পারেনি, ও ধরে ফেলেছিল। তো যাই হোক না, ও ভেবেছে লাইন মারছে আর করছে চুরি। বাইক পুরো ময়ে কেস। 2 hours later. বলবে তো কালকে হচ্ছে মন্টির জন্মদিন, তো সেই জন্য মন্টিকে উইশ করব। হ্যাপি ডিয়ার মন্টি স্কুচিমস ফোর্ড, হ্যাপি বার্থডে টু ইউ। গাইস, তো গেছিলাম তুলিদের বাড়িতে, ওখানে অনেক গল্প করে আসলাম। তো এখন সিরিয়াল ডিনারে দেখো কি আছে, খোল ফ্রাইড রাইস, চিলি পনির, আর এখানে চিলি চিকেন। তো বুঝতেই পারছো আজকের খাওয়াটা কি হতে চলেছে। সন্দীপ নাকি এগুলো খায় না, ওর এগুলো দেখলে গা গোলায়, মিষ্টি দেখলে দেখতে পারে না। এ ভাই পেঁয়াজ নেই, এটা মানতে পারলাম না আমি। তুই তো পেঁয়াজ খাস না। পেঁয়াজ খাই আমি, কাঁচা পেঁয়াজ, হ্যাঁ ভালো লাগে। আর দিস না, একটু কাজু বাদাম থাকলে ওগুলো ভালো খাই আমি। এই যে কাজু বাদাম। মনটিকে আমি বার্থডে উইশ করলাম, তো ওর জন্মদিনের জন্য একটা বার্থডে গিফটের প্ল্যানিং করছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখবে। আর এখন আমি ফ্রাইড রাইস খাই, খুব ভালো হয়েছে খেতে। গরম খেলেও ভালো। সে গরম করে রেখেছে কখন, আর আমরা আড্ডা মেরে যাচ্ছি, 1 ঘন্টা আড্ডা মারার পর এসছে এখন। এই যে একটা সর্বনাশী পাখা, এই পাখায় সামনে যে খেতে বসি মুখের মধ্যে চুল ঢুকে যায় উঠতে। ভিডিও করছিলাম বলে না, চুলটা খুলে করছিলাম, তারপর খেতে বসে উঠেছি। এখন চুলটা বাঁধতে পারছি না, কিছু করতে পারছি, এখন মুখের মধ্যে আসছে মাথার। এই জয়া, হাতটা ধুলে আমার চুলটা একটু বেরিয়ে দিস তো। এই ফ্যানটাকে ফাইনালি অফ করলাম। মানুষে কি গরম লাগে বলে ফ্যান চালায়, আর আমরা হচ্ছে মুখের মধ্যে চোখের মধ্যে চুল ঢুকে চোখ মুখ জ্বালা করছে, তার জন্য ফ্যানটা অফ করে। এত হাওয়া ভাই, একটু বেশি হাওয়া, এতটা হাওয়া না হলেও চলতো। আর এই রেগুলেটরটা হচ্ছে এর থাকা আর এ না থাকারও সমান, এই রেগুলেটরটা। যেহেতু মন্টির জন্মদিন, তো সেই জন্য মন্টির বার্থডে গিফট আমি তৈরি করছি। এই দেখো, গেস করো তো তোমরা কি এটা হতে পারে। তো বলেই দিলাম, এটা আমি একটা ব্লাউজের ওপর এমব্রয়ডারি করছি। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। ব্লাউজের হচ্ছে গলার দিকটা এখন ডিজাইনটা করছি, তো অনেকটা কাজ করতে হবে। জানি না, কালকে তো জন্মদিন আমার, প্রত্যেকবার এরকম সন্দীপের বার্থডে তো ওপর নামটা লিখে দিয়েছিলাম টি শার্টের মধ্যে, অনেক লেট হয়ে গেছিলো। প্রত্যেকবার আগের দিন করে বসি আর নাকে মুখে করে করি, তো সেরকমই হয়েছে আজকের দিনটা।
তো এখন আমি করছি সেলাই, জানি না কালকে হবে কি না, চেষ্টা করবো করার পুরোটা তাড়াতাড়ি। বাবা খুব চাপের, করবো বলি অবশ্য আমার মনে হচ্ছে সেলফ কনফিডেন্সটা আছে যে পারবো করতে, তাও আর কি অনেক চাপ হয়ে যায় এত কাজের প্রেশারে। তো জয়দের বাড়িতে আছি, তো জয়া আর আমি যখন রাত্রেবেলা আসছিলাম তখন ওদের পাশের বাড়ির একটা গাছের মধ্যে খুব সুন্দর টগর ফুল হয়েছে। তখন বলছিলাম যে আমি কি রে ফুলগুলো তুলিস, তো ওই বাড়িতে কেউ থাকে না, ভোরবেলায় কেউ এসে একটু নিয়ে যায়, যদি জাগ না থাকি তাহলে আমরা চুরি করে নেবো, চোর ঠান্ডা। 2 hours later. সে প্রায় অনেক রাত, প্রায় ভোর হতে যায়, আমরা যাবো ফুল চুরি করতে। তো তোমাদেরকে বলেছিলাম, তো অনেকটা রাত হয়ে গেছে, এখন যাচ্ছি ফুল চুরি করতে। চোর আসার আগে আমরা চুরি করব। এর কিন্তু একটা মজা আছে, নিয়ে যায় আমাদের বাড়ির কাছ থেকে। চোর তোর চুরি করার আগে আমরা চুরি করে ফেললাম, তো পুরো গাছ ফাঁকা করে দিবি। এ আমাদের বাড়ির জন্য করে দিস। আজকের ফুল চোরকে প্র্যাঙ্ক হয়ে গেল, বড় সড়ো প্র্যাঙ্ক হয়ে গেছে। ফুল চোরের আর ফুল চুরি করতে পারবে না। তো কিছু গাইজদের বলতে চাস ফুল চুরি নিয়ে? না, রোজ আমাদের গাছের ফুল চুরি করা অনেকদিন দেখেছি। আজকে এই ভাই এই ভিডিওটা ছেড়ে দিলে তো আমি বুঝতেই পেরেছি আমি চুরি করেছি। প্রায় 4:30 বাজে, ফুল চোররা আসছে কি আসছে না সেই এক্সাইটমেন্টে আমরাই ঘুমাচ্ছি না। জয়াদের পাশের বাড়ি একটা ঠাকুমার ফুলের গাছ আছে, তো অ্যাজ ইউজুয়ালি জয়া ঠয়ারা তোলে ফুলটা, কিন্তু কোনোদিনও তোলার সুযোগ হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে এই যে সবার পাড়ায় কম বেশি ফুল চোর তো থাকে, ওরা কখনো তুলতে পারে না। তো আজকে আমরা জায়গা রয়েছি, হট করে বলি এই জয় ফুল তুলবি, পাশের বাড়ির ঠাকুমার কাছ থেকে সবাই এসব কম্পিটিশন লাগে ফুল চুরি। পাগল ভাববে লোকে আমাকে, রীতিমতো ফুল চোর ধরার জন্য, ধরা মানে কিছু বলবো না, জাস্ট দেখবো যে কে আসে চুরি করতে। এটাই মেনলি আমাদের দেখার উদ্দেশ্য। The next day. সকালবেলা ঘুম থেকে উঠে চা সকালের খাবার খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, ভিজে ভিজে চলে এসেছি, এই জন্য আর ক্যামেরাটা করা হয়নি আমার। ব্লাউজটা আমি করছিলাম, ওইটা তোমাদেরকে দেখা ব্যাং, এমনিতে আলোর অভাব, জানলাটাও বেইমানি করে দিচ্ছে। তো যাই হোক না কেন, এবার যেই ব্লাউজটা আমি তৈরি করছিলাম তো সেটা তোমাদেরকে দেখাবো। ফ্রন্টের দিকে এখানে আরও অনেক ডিটেলস করা বাকি, আর এইটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হলো ব্যাক পার্ট, এইটা ব্যাক পার্ট আর একটা ফ্রন্ট পার্ট। বুঝতে পারছি না যে কখন কি করবো না করবো, টাইম খুবই শর্ট। তো এখন প্রায় 1:30 বাজে, জানি না 5-6টার মধ্যে এখান থেকে বেরোনোর কথা, জানি না এই 2-3 ঘন্টার মধ্যে করতে পারবো কিনা। তো গাইজ এখানে এখন হাতাটা আমি লাগাবো, এই হলো স্লিভস, এটা এখন জয়েন করবো। একদম লাস্ট ফিনিশিংয়ে কাজ চলছে, এখনো অনেক ডিটেলসিং বাকি ছিল। এটা হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক। গাইজ আমার ব্লাউজ তৈরি করার রেডি। তো এখানে গলার মধ্যে সুন্দর করে ফুল করেছি, হাতার মধ্যে পাতার মোটিভ দিয়েছি, এইখানটা পরে আমি রানী কালার দিয়ে বর্ডার দিয়ে দেবো। আজকে তো গিফটটা তো না নিয়ে আমি যেতে পারবো না, সেই জন্য আমি একটু ইনকমপ্লিট করে নিয়ে যাচ্ছি। তাই করতে করতে এখন প্রায় বাজে 9টা। তো এখন আমি তাড়াতাড়ি যাবো মন্টিদের বাড়িতে, মনে হয় কেক টেক আমার জন্য বসে রয়েছে, কেক টেক কাটবে। তো চুলটাও আঁচড়াইনি, চুলটা আঁচড়িয়ে তারপর যাবো। খুব চাপে আছি আমি, মোট কথা প্রায় 9টা বাজে। তো এখন আমি যাচ্ছি মন্টিদের বাড়িতে, ব্লাউজটা সেলাই করতে এত লেট হয়ে গেছে। তো যাওয়ার কথা ছিল 6টা 6:30, তো সেটা লেট হতে হতে এখন 9টা বাজে, তাও আমার ইনকমপ্লিট। মন্টি থ্যাংক ইউ। मैं मनावा तेरे ते मरी जावा থ্যাংক ইউ আরে মাছের তেলে মাছ ভেজেছি। মন্টির বস তো জন্য গিফট নিয়ে এসেছে, হচ্ছে মন্টির বার্থডে হচ্ছে আমি গিফট দেব। আরে ভালোভাবে ক্যামেরা ধরো, ফলস ছিল। এটা ফলস ছিল না, আসলে ওই জামাটা মন্টি আমাকে সেলাই করতে দিয়েছিল, তো সেটাই ওকে আমি এখন দিলাম। আর এখন দেবো হচ্ছে ওর বার্থডে গিফট। চোখ বন্ধ করবি ঠিক আছে মন্টি? আমারই চোখ বন্ধ কর, তাকাবি না, সারপ্রাইজ। ওই দেখ ওই দেখ ওই দেখ। ओ माही 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 मेरी वफा पे हुआ तेरा। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর হয়েছে। আমি একটা তোকে খুব পয়সা পাঠিয়েছিলাম না ব্লাউজে, ওই জন্য একটুখানি ডিটেলসে কাজ করা বাকি আছে,
কিন্তু বার্থডে বলে বেশি খালি হাতে আসলাম, গিফটটা নিয়ে আসলাম। এরকম একটা ব্লাউজের ফটো ওকে আমি পাঠিয়েছিলাম, বলেছিলাম আজ থেকে আজকে না, অতটা 2-3 বছর কি 4 বছর আগেকার কাহিনী এটা। তো সেটা পাঠাচ্ছিল, সেজন্য আমি করলাম, রাত জেগে করলাম। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর হয়েছে। 2000 years later. এই জন্য বার্থডে গার্ল, আর এই যে বার্থডে গার্লের কেক। কেক কাটাটা ইম্পর্টেন্ট না, আমাদের কেক খাওয়াটা ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি আমরা কেকটা খেয়ে নিই, খিদা পেয়েছে, কি খিদা পেয়েছে আমার বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। পয়সা বসুল এতক্ষণ চলেছে, এটাই অনেক আমাদের কাছে। আর পারলাম না, যারা কেক আনলো দেখ তাদের মুখের অবস্থা মোয়ে মোয়ে। না রাইট গাইস, তো এখন চলে এসেছি বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আসো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ফোনের জন্য বাবাটা গেলে